নাবালিকা শ্যালিকাকে দীর্ঘদিন ধরে বারবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করে তোলার অভিযোগে প্রতিবেশী এক জামাইবাবুকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানার আদেশ দিল আরামবাগ মহকুমা আদালত। শুক্রবার এই আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল এই রায় দেন। সরকার পক্ষের আইনজীবী অনুপ কুমার রায় জানান, সাজাপ্রাপ্ত আসামির নাম মানস বায়েন। তার বাড়ি আরামবাগ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের গোঘাটে তার শ্বশুরবাড়ি। প্রায় ৪-৫ বছর সে শ্বশুর বাড়িতেই থাকত। সেই সুযোগেই সে ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু ভয়ে ওই নাবালিকা কাউকে কিছু জানায়নি। কিছুদিন পর হঠাৎই ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে তার ইউএসজি পরীক্ষা করানো হয়। তখনই জানা যায় ওই নাবালিকা ২ মাসের গর্ভবতী। পরিবারের লোকের চাপে তখন ওই নাবালিকা পুরো ঘটনাটি জানায়। ১৫ই এপ্রিল মানুষের বিরুদ্ধে গোঘাট থানায় নাবালিকার মা অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে পরদিনই মানসকে গ্রেপ্তার করে। তারপর থেকেই এই মামলার বিচার চলছিল। এদিন বিচারক মানস বায়েনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। সশ্রম কারাদণ্ড, ২০ বছর অনাদায়ে তার সঙ্গে ১০,০০০ টাকা ফাইন করেছেন। হ্যাঁ, ২০ বছর সশ্রম কারাদণ্ড, তার সাথে ১০,০০০ টাকা ফাইন না দেওয়ার জন্য আবার একটা সাজা হয়েছে। এবং ভিকটিমে যেহেতু আন্ডার 16 ভিকটিমের এজ, সেখানে অনারেবল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভিকটিমকে ৪.৫ লক্ষ টাকা কম্পেনসেশন ধার্য করেছেন, যেটা এসডিএলএসসি ডিস্ট্রিক্টের এসডিএলএসসি ওনারা প্রদান করতে বাধ্য থাকবেন। বিরলতম আমি চেয়েছিলাম প্রসিকিউশন তরফে, যেহেতু একজন রিলেটিভ 376(f) যেটা আছে সেটা রিলেটিভ, একজন বিশ্বস্ত রিলেটিভের কাছে যদি তার বাচ্চা থাকে এবং সে যদি এই দুর্ঘটনাটা ঘটায়, এটা হচ্ছে হিনিয়াস অফেন্স বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু মাননীয় আদালত সেটা বিচার বিবেচনা করে আসামির কথা শুনে, আমাদের কথা শুনে মাননীয় আদালত এই কনভিকশনটা ধার্য করেছে। গ্রেপ্তার হয়েছে 15/4/24 রাত্রে গ্রেপ্তার হয়েছে গোঘাট থেকে। সেটা দেখতে হবে। বিষয়টা হচ্ছে একটি বাচ্চা মেয়ে, যার বয়স ডেট অফ অকারেন্সে তার বয়স ছিল 12 বছর। সে যে অ্যাকিউজড, সে হচ্ছে তার সম্পর্কে জামাইবাবু হয়, এবং সেই জামাইবাবু সেই বাচ্চা মেয়েটাকে বারবার তার শ্বশুর বাড়িতে ডাকে। যখনই শ্বশুর বাড়ি যায় তখনই ওই বাচ্চা মেয়েটাকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার পর সে কাউকে বলতে বারণ করে, এবং বাচ্চাটি যখন বলেনি, তারপরে যখন বাচ্চাটাকে ডাক্তার দেখানো হলো, দেখা গেল বাচ্চাটার পেটে বাচ্চা আছে, একটা ফিটাস আছে। তখন ওরা বাচ্চার ফ্যামিলির লোক গোঘাট থানায় একটা কেস করলো, যার কেস নাম্বার হচ্ছে গোঘাট পিএস কেস নাম্বার 181/2024, ডেটেড 15/4/2024। 15/4/2024 কেসটা স্টার্ট হলো। সেখানে 376(f), 376(n), 376(ab) আইপিসি এবং 6(1) পক্সো ধারায় মামলাটা স্টার্ট হলো। পরবর্তীকালে এই কেসটা যিনি আইও ছিলেন কন্ডাক্ট করার পর চার্জশিট দিলেন, ওই একই সেকশনে চার্জশিট দিলেন, এবং আসামি অ্যারেস্ট হলো ওই 16/4/2024 আসামি অ্যারেস্ট হলো। কেস স্টার্ট হওয়ার পরই অ্যারেস্ট হলো, এবং সেই থেকেই বাচ্চা ওই আসামি কাস্টডিতে আজ পর্যন্ত আছেন। এবং আসামির নাম হচ্ছে মানস বায়েন। আর এই আরামবাগে বাড়ি 2 নম্বর ওয়ার্ডে, কিন্তু তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই ভিকটিমের বাড়ির কাছে। সেইটায় চার্জ গঠন হয়েছিল আপনার 2/8/2024 চার্জ গঠন হয়েছিল, সেম সেকশনে চার্জ করেছিল, এবং সেইটা চার্জ করে আইও সেখানে পরপর সাক্ষী আনে, এবং সাক্ষীগুলো কিছু সাক্ষী আমার পূর্ববর্তী যিনি প্রসিকিউশনে ছিলেন বিকাশ কান্তি রায় মহাশয়, উনি নেই এখন, উনি কিছু সাক্ষী করে গিয়েছিলেন। পরবর্তীকালে আমি সেই পরবর্তী সাক্ষীগুলো আমি করাই। রিলেটিভ পার্শ্ববর্তী জামাইবাবু, সম্পর্কে জামাইবাবু, নিজের নয়। মেয়েটার ছিল 12 বছর, আন্ডার 16। আজকে এই সমস্ত সাক্ষী সাবুত প্রমাণ, এবং এতে ডিএনএ টেস্ট হয় এবং ডিএনএ ম্যাচ করে যায়, এবং ডিএনএ ম্যাচের পরে মাননীয় আদালত, স্পেশাল কোর্ট আরামবাগ ডিজি 1 কোর্ট,
কিষেন কুমার আগরওয়াল সাহেব, উনি আজকে ওনার কনভিকশনটা ঘোষণা করেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।